নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, আজকে একটা আপনাদের সঙ্গে পুরো অন্য ধরনের রেসিপি শেয়ার করছি। আশা করছি খুব ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ভালো করে চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। সেটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে দেখুন বন্ধুরা, আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছি, হাফ বাটিরও একটু কম আছে নিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। টক দই নিয়েছি, 2 চামচ নেব। তারপরে একটু জল দিয়ে দেব। জলটা বেশি দিলে হবে না, অল্প করে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি বেশি জল এখানে দিইনি, কিন্তু অল্পই জল দিয়েছি, আপনারা দেখলেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, 10 মিনিট পর আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন, দেখে তো মনে হচ্ছে সুজিটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে। দেখুন, জলটা টেনে নিয়েছে আর সুজিটা অনেকটা ফুলে গেছে। যাতে সুজিটা ভালো নরম হয়ে যায়, তো সেই জন্যই একটু জল দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা একসাথে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। তো আমি এখানে 1.5 বাটি ময়দা দিয়েছি। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু কালো জিরে দেবো। তারপর দেখুন বন্ধুরা, আমি এখানে মশলাটা বাড়িতে তৈরি করেছি। এখানে শুকনো লঙ্কা আছে, জিরে আছে, ধনে আছে, একসাথে শুকনো কড়াই ভালো করে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। তো সেটাই আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। 2 চামচ আর একটুখানি দিয়েছি। তারপর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এইভাবে লুচি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে কিন্তু খেতে। আর কিছু লাগবে না, এত সুন্দর খেতে লাগে, শুধুই খাওয়া হয়ে যাবে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, এইভাবে ঠিক ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন, তো এখানে আমি আরও একটু ময়দা দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়েছি, একটা ডো বানিয়ে নিয়েছি সুন্দর। তারপর আমি একটু সাদা তেল নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। তো সেই জন্য আমি আর চাপা দিয়ে রাখবো না, আপনারা কিছুক্ষণ চাপা দিয়েও রাখতে পারেন। তো দেখুন, খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। দেখুন, এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। একদম ছোট করব না, যেভাবে আমরা লুচি করি ঠিক সেই রকম বড় বড় করে একটু কেটে নেব। ঠিক এইরকম সাইজের আমি করে কেটে নিচ্ছি লেচিগুলো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু কোনো রেসিপিটা দেখে থাকলেন অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, লিচিগুলো তো সব কেটে নিয়েছি, এবার ভালো করে পাকিয়ে নেব। তো সব লিচিগুলো পাকিয়ে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো পাকিয়ে নিয়েছি। এবার থালাটা সরিয়ে রাখছি। তো আমি এবার একটা দেখুন
কাঠবেলন নিয়ে নিয়েছি, একটু তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে নিয়েছি, দেখুন একটু তেল দিয়ে এবার ভালো করে বেলে নেব। খুব ভালো লাগে এটা, বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আমি বাড়িতে বানিয়েছিলাম, অসাধারণ লাগছিল খেতে, তো সেই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আবারও দেখুন লুচির মতো বেলে নিচ্ছি। খুব পাতলা করলে কিন্তু ভালো লাগবে না। এটাও বেলা হয়ে গেল দেখুন বন্ধুরা। এবার এগুলো ভেজে নেব। তারপর দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা লুচি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো খুন্তি দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, এইগুলো কিন্তু যেমন আমরা লুচি করি ময়দার, ঠিক সেই রকমভাবে ফুলবে না, ঠিক এই রকমই হবে, অল্প অল্প একটু একটু ফোলে। তো খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব সফট হয়। তো দেখুন বন্ধুরা, একটা ভাজা হয়ে গেছে, সেটা তুলে নিচ্ছি। আপনাদের আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি, আপনারা দেখুন। তো দেখুন বন্ধুরা, আবারও একটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন তো দেখুন বন্ধুরা, অল্প অল্প ফুলছে, এগুলো বেশি ফুলে টোকর হবে না, এগুলো অল্প অল্পই ফুলবে। দেখুন ঠিক এইরকম হচ্ছে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয়, খুব ভালো লাগে খেতে। এটাও হয়ে গেল, তুলে নিচ্ছি। তো আপনাদের আমি অনেকগুলি লুচি ভাজা দেখালাম, এবার বাকিগুলো ভেজে নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো তো ভাজা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তরি তরকারি কিছুই লাগবে না, শুধুই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্ট হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।